আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি ১৬ই ডিসেম্বরটা কীভাবে কাটালাম, কোথায় কাটালাম সেটা নিয়েই আজকে আমার ভিডিওটা শুরু করছি। আপনারা আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিও থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো ১৬ই ডিসেম্বর এবার একটা স্কুলে আমি কাটিয়েছি। এই স্কুলটা অনেক সুন্দর, আমার বাসার খুব কাছেই। তো আমি সেখানে গিয়েছিলাম ১৬ই ডিসেম্বর উদযাপন করতে। এই স্কুলে অনেক ছোট, ছোট বাচ্চা আছে যাদের সঙ্গে আমার ১৬ই ডিসেম্বরটা কেটেছে অনেক আনন্দপূর্ণভাবে। এখানে অনেক ম্যাডামরা আছে যারা কিন্তু অনেক সুন্দর করে আ সাবলীল ভাষায় বা অনেক ভালো মনে বাচ্চাদেরকে খুবই আনন্দ দিয়ে কথা বলেন এবং তাদেরকে অনেক যত্ন করে পড়াশোনা করান। তো আসুন শুরু করি আমরা আজকের। দিনটা কিন্তু খুবই সুন্দর ছিল। একদম রৌদ্রস্নাত যা বলে গাছের অ্যা ছায়ায় ঘেরা এই স্কুলটা। এই স্কুলটা উত্তরপাড়টা আ হোসেন মার্কেটে অবস্থিত। এই স্কুলটাতে অনেক বাচ্চা-কাচ্চা আছে, তারা কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং তারা খুবই মেধাবী। তারা বিভিন্ন বড় স্কুলে মানে ভর্তি পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করে এবং সেখানে তারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনায় ব্যস্ত থাকে। আর আমরা তো একদম ছাত্র গড়ার কাজে ব্যস্ত থাকি। এই যে আমার সঙ্গে আমার আম আপুরা আছে, এনাদের সঙ্গে আমরা একই সাথে কাজ করছি। তো এখানে সবাই আমরা লাল সবুজ যে যার মতো করে পরে এসেছিলাম এবং বিভিন্ন অনুষ্ঠানে আ বিভিন্ন কালচারাল অংশগ্রহণগুলা করেছিলাম। এখানে আ ছবি আঁকা হয়েছিল বাচ্চাদের ৩ ধাপে, মানে ৩ টা গ্রুপে ছবি আঁকার একটা পর্ব ছিল, রচনা প্রতিযোগিতা ছিল এবং কে কত সুন্দর করে সেজে আসতে পারে সেটারই একটা প্রক্রিয়া ছিল। তো আমার কাছে যা ছিল সেটাই, আমি শাড়ি পরতে অত অভ্যস্ত না। তাই আমি সালোয়ার কামিজ পরেই এসেছিলাম। এই বাচ্চাটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। ওদের নামগুলো আমার অত মনে নেই। আম সবাই খুবই কিউট, সবাই খুবই ভালো। কারণ কি ছোট বাচ্চাদের ভালোবাসাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর মানে ওদের নামটা অতটা জরুরি হয় না। ওরা ভালোবাসার জন্য। ওদেরকে ভালোবাসা দিতে হয়, স্নেহ দিতে হয় আর ওদের কাছ থেকেও এক গাল ভর্তি হাসি নিতে হয়। তো আমরাও নিয়েছিলাম। আমরা সেদিন অনেক সুন্দর করে, আমি এখানে খুব অল্প সময়ে কিছু ছবি শেয়ার করলাম। আমাদের কিছু স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের। এই মেয়েটা গান গাচ্ছিল, তারপরে হচ্ছে নাচে অংশগ্রহণ করেছে। তো আমি গানগুলো দিলাম না, গানগুলা দিলে আমার কপিরাইট হবে। এইজন্য সবাই জানেন যে ১৬ই ডিসেম্বরে কোন, কোন গানে নাচে, সেই ধরনের নাচ। এই মেয়েটা এত সুন্দর নাচে, ওর প্রতিটা স্টেপ খুব সুন্দর। হাতে হাত রেখে মুক্তিযুদ্ধের গানটাতে ও নেচেছিল। আর সবাই একদম মানে একদম কি বলবো, চুপ ভঙ্গিমায় ওরা ওদের নাচটা দেখেছিল। ওই যে এই মেয়েটা আরও সুন্দর নাচে, ওর নামটাও আমার মনে নেই। নাম বলে সময় নষ্ট না করে ওর গুণগানটাই করি। ওই যে আমাদের স্যার দাঁড়িয়ে আছেন, বাচ্চা নাচছে, ওর কোমরে একটা বিছাও দিয়েছে। ও খুব সুন্দর করে নাচছিল। ওর প্রতিটা স্টেপ এত সুন্দর, মনে হচ্ছিল পুতুল নাচছে। হৃদয়ে বাংলাদেশের একটা গান ছিল, ও সেই গানটাতে নাচতেছিল। আর ওর প্রতিটা স্টেপ ছিল একটু খুব দ্রুত। আমি ও পুরা স্টেজটা মাতাচ্ছিল। ওর নাচে সবাই মানে হাতে তালি দিচ্ছিল। খুব ভাল লাগছিল দেখতে। আমারও অনেক ভাল লাগছিল। আমি ভিডিও করতে, করতে চিন্তা করছিলাম কখন ভিডিওটা আপলোড দিব, এডিট করব, এরকমই একটা ব্যাপার। আসলে এখন আমার ভিডিও করাটা বেশি সুযোগ হয়ে ওঠে না। আমি খুবই ব্যস্ত থাকি কোনো কাজে। আর আপনারা সবাই জানেন আমি আমার এই ব্লগিংয়ের পেশায় যে কয়দিন ধরে আছি, শারীরিক অসুস্থতা, আমার যেই কাজগুলো সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি।
এই মেয়েটার নাচ দেখতে দেখতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও যখন স্কুলে পড়তাম গুলশান মডেল স্কুলে, তখন কিন্তু আমি এরকম করে সেজে যেতাম বিভিন্ন অনুষ্ঠানে। পয়লা বৈশাখ, ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ আমার খুবই মনে পড়ছে। আমার একটা লাল শাড়িও ছিল, একটা সবুজ ব্লাউজও ছিল। আমার এই ছোটোবেলার কথা আজকের এই অনুষ্ঠান দেখে মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখেন সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে। আরেকটা জিনিস বলছি, এই মেয়েটা আরও সুন্দর নাচে। এই মেয়েটার নাচ দেখে আপনি মানে কোথায় যেন হারিয়ে যাবেন। আমি এই মেয়েটা ২ বার নেচেছে ২টা গানে, তো আমি ২টোই আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। ও গান গেয়েছে মুক্তিযুদ্ধ মানে বিষয়ক একটা গানে। ওর নাচের স্টেপগুলো খুবই সুন্দর। ওর নাচের প্রতিটা মুদ্রায় ও একা একা নাচে। ও বাসায় টিভি দেখে, ইউটিউব দেখে নিজে নিজে নাচ শিখেছে এবং এখানে এসে নাচছে। এই যে আমাদের একটা ছোট্ট বেবি মানে ওর মা আসছে, ও চলে যাচ্ছে। আর এখানে সবাই বসে আছে। এখানে যে ছোট্ট বেবিটা মোবাইল টিপছে। আমার তো দেখে খুবই মজা লাগছে যে এত ছোট বেবি মোবাইল টিপছে। মানে আমরাও মোবাইল টিপি, ছোট বাচ্চারা মোবাইল টিপে। এখানে আছে আরেকটা প্লে ক্লাসের বেবি। ওখানে যে সুবাইতা, নিহাল, মানে ওরা হচ্ছে খুবই হাসি খুশি বাচ্চা। ওদের মতো করে হাসি খুশি করে মানে আমরাও থাকি না। ওরা যখনই আসে তখনই খুব হাসি খুশি থাকে। আর এই নাচ দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছিল কখন আমি বাসায় যাব। অলরেডি কিন্তু ১টার কাছাকাছি বেজে গেছে, কারণ আমাদের আরও পর্ব আছে। এখন আমরা প্রথমে হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছি ক, খ, গ গ্রুপে। দেন হচ্ছে আমরা রচনা প্রতিযোগিতা করেছি, সেখানেও অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। আসলে রচনা প্রতিযোগিতা বা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যখনই আপনারা অংশগ্রহণ করাবেন আপনাদের বাচ্চাদেরকে, তখন কিন্তু তাদের একটা আলাদা স্কিল ওপেন হবে। স্কিল ওপেন হবে বলতে কি, ধরেন যখন আপনি রচনা লেখার জন্য আপনার বাচ্চাকে উদ্বুদ্ধ করবেন, তখন কিন্তু সে মানে রচনা লিখতে লিখতে বা ভবিষ্যতে বড় ধরনের একটা রাইটারও হতে পারে। সে একটা সাহিত্যিকও হতে পারে, বা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে সে একটা ফেমাস আর্ট শিল্পী হতে পারে। তো এখানে ডানা কাটা পরী গানে নাচছে আমাদের ২টা স্টুডেন্ট। ও লেহেঙ্গা পরে আসছে, আর একজন হচ্ছে লাল সাদা জামা পরে আসছে। ওরা ডানা কাটা পরী নাচছে, আর আমরা এত মুগ্ধ হয়ে দেখছি ওদের নাচ। এত ছোট ছোট বাচ্চা যে এত মেধা নিয়ে পৃথিবীতে এসেছে। আসলে প্রতিটা বাচ্চাই মেধা নিয়ে আসে। আমরা যদি তাদেরকে সাহায্য করি, উদ্বুদ্ধ করি, তাহলেই কিন্তু সে একসময় অনেক বড় কিছুতে হতে পারে। তারপরে এই মামনিটা আরেকবার নাচছে। এটা হচ্ছে তার আরেকটা গানের নাচ। 'প্রথম বাংলাদেশ', 'আমার শেষ বাংলাদেশ' টাইপের গান, দেশাত্মবোধক গানে গাচ্ছে, নাচতেছে। তো ওর মা আবার ভিডিও করছে, কারণ তার মেয়ে খুবই সুন্দর নাচছে। আমরা বলছি, উনিও ওনার মেয়েকে নিয়ে খুব প্রাউড ফিল করছে যে আসলে আমার মেয়েকে আমি কোনো আর্ট স্কুলে দেইনি। দেন সব বাচ্চাদেরকে একসাথে বলা হয়েছে যে এইবার নাচ শেষ, সব কিছু শেষ, তোমরা একসাথে নাচো। দেন ওরা আবার একসাথে নাচছে। আমরা হচ্ছে পুরস্কার বিতরণীর জন্য সব কিছু গোছাগাছি করছিলাম, কারণ যারা যারা পার্টিসিপেট করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এবং রচনা প্রতিযোগিতায়, তাদেরকে তো আমাদের একটা পুরস্কার দিতে হবে, যাতে তারা আরও বেশি উদ্বুদ্ধ হয়। প্রত্যেকটা মাই কিন্তু তার সন্তানকে ভালোবাসে। দেখেন একটা মা তার সন্তানকে কত যত্ন করে পিছন থেকে জড়িয়ে ধরেছে। এজন্য কিন্তু অনেক মন মানসিকতাও বড় হয় বাচ্চাদের। আপনারা যদি আপনার সন্তানকে সবচেয়ে বেশি মায়া দেন, তাহলে কিন্তু সেই সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিখ্যাত ব্যক্তি হবে। তো প্রত্যেকটা মাকে তার সন্তানের জন্য কাজ করতে হবে। শিক্ষক তো অবশ্যই দরকার, সেটার জন্য তো আমরা কাজ করেই যাচ্ছি সমস্ত সারা বাংলাদেশের স্কুল কলেজগুলো। কিন্তু মায়ের সেবাটা কিন্তু সবচেয়ে বড় দরকার, কারণ একটা সন্তান কিন্তু প্রথম চোখ খুলে তার মাকেই দেখে, তার মায়ের কাছ থেকেই কিন্তু কথা শিখে, তাহলে যত্ন শিখে। তাহলে আমরা মারা যদি সন্তানের প্রতি সাপোর্ট করি, তাহলে কিন্তু ওরা সামনে আরও এগিয়ে যাবে। তো এই যে আমাদের স্কুল অথরিটি মানে কী বলবো, পুরস্কার নিয়ে বসে আছেন। প্রত্যেককে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দিবেন। অ্যান্ড হচ্ছে মানে কী বলবো,
মানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩ গ্রুপে পুরস্কার দেওয়া হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে। সেম রচনা প্রতিযোগিতাও প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে আবার প্রতিযোগিতার জন্য পুরস্কার দেওয়া হবে। এই যে নেহাল নামে ছোট্ট বেবিটা নিচ্ছে, ও ক্লাস প্লেতে পড়ে, ও নিচ্ছে, ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এরকম করেই মানে প্রতিটা বাচ্চার একটা মেধা কিন্তু প্রকাশ হয় একটা প্রতিযোগিতার মাধ্যমে। তো ও নিচ্ছে। তো একে একে পার্টিসিপেট যারা ছিলেন, মানে আমাদের ক্ষুদে শিল্পীরা, তারা এসে পুরস্কার গ্রহণ করছে এবং হাসি মুখে স্টেজ থেকে নেমে যাচ্ছে। আমাদেরও খুব খুশি লাগছে। আমাদের যে সিনিয়র ম্যাডামরা আছেন, তারা খুবই আবেগ আপ্লুতভাবে ওদের নাম ঘোষণা করছেন। অ্যান্ড তারা কিন্তু মানে যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু সবাই পুরস্কার পেয়েছে এবং সান্ত্বনা পুরস্কারও কিন্তু ছিল। যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, তাদের জন্যও সান্ত্বনা পুরস্কার ছিল। তো এভাবেই অনুষ্ঠানটা শেষ হয়েছিল। আমরা যে যার মতো করে অনুষ্ঠান শেষে বাসায় চলে গিয়েছি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।